বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশন এই চ্যাপ্টারের আরেকটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা শিখব দুটা সরল রেখার মধ্যবর্তী শর্টের ডিস্টেন্সের যে লেংথ, ওই লেংথটা কীভাবে বের করতে হয় আমরা তা শিখব। আর শর্টের ডিস্টেন্সের যে লাইনটা, ওই লাইনের ইকুয়েশনটা আমরা বের করতে শিখব। Find the length of sorted distance and the line of sorted distance of the following two straight lines. দুটা সরল রেখার মধ্যবর্তী যে শর্টেড ডিস্টেন্সের যে লাইন, ওই লাইনের ইকুয়েশনটা আমরা বের করতে শিখব এবং শর্টেড ডিস্টেন্সের লেন্থটাও বের করতে শিখব। Equation of the line of sorted distance of two lines. Okay. দুটা সরল রেখার মধ্যবর্তী লেংথ অফ শর্টেড ডিস্টেন্স বের করার অনেকগুলা পদ্ধতি আছে। সবথেকে সহজ পদ্ধতি, যে পদ্ধতিটা ইউজ করে আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারবো, সেই মেথডটাই আমরা শিখবো। কেমন? এবার একটা জিনিস খেয়াল করুন, এটাও একটা 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন, এটাও কিন্তু একটা 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন। দেখুন তো এই দুটা সরল রেখা প্যারালাল কিনা? প্যারালাল। 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে এরকম দুটা সরল রেখা যদি প্যারালাল না হয়, এখন কি প্যারালাল? প্যারালাল প্যারালাল এবং তারা কি ইন্টারসেক্ট করতেছে? ইন্টারসেক্ট করতেছে। 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে এমন কিছু লাইন আছে যে লাইনগুলি প্যারালাল নয় এবং তারা কখনো একটা আরেকটার সাথে মিট করবে না, সেট করবে না। আমার কথা বুঝে আসছে? ওই টাইপের স্ট্রেট লাইনগুলাকে বলবো এসকিউ লাইনস বা তির্যক সরল রেখা। কি বলবো আমরা? এসকিউ লাইনস বা তির্যক সরল রেখা। এবার 2 ডাইমেনশনাল জিওমেট্রি স্ট্রেট লাইন নিয়ে একটু কথা বলতে চাই। যেমন এটা একটা সাদা কাগজ, ওখানে দুটা সরল রেখা ড্র করুন, যে দুটা সরল রেখা প্যারালাল নয়। এই দুটা সরল রেখা কি প্যারালাল? সমান্তরাল না। আর এগুলো আমরা কাগজে ড্র করলাম, এই জন্য এগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল স্ট্রেট লাইন। আপনি যদি এই সরল রেখাগুলোকে যদি একটু বর্ধিত করেন, দেখবেন কোনো না কোনো একটা পয়েন্টে তারা সেট করেছে। কিন্তু 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে দুটা সরল রেখা যদি প্যারালাল না হয়, তারা সেট করতেও পারে, নাও করতে পারে। যদি সেট না করে থাকে, নন প্যারালাল এরকম দুটা স্ট্রেট লাইন, তারা যদি পরস্পরকে যদি সেট না করে থাকে, ওই দুটা সরল রেখাকে বলবো আমরা এসকিউ লাইনস বা তির্যক সরল রেখা। আমরা সবসময় লেন্থ অফ শর্টেড ডিস্টেন্স বের করব, ওইরকম দুটা তির্যক সরল রেখার লেন্থ অফ শর্টেড ডিস্টেন্স আমরা বের করব। মানে এসকিউ লাইনসের মধ্যবর্তী শর্টেড ডিস্টেন্স আমরা বের করব। তাহলে এখানে যে দুটা সরল রেখা, এই দুটা সরল রেখা একটু ক্যারেক্টার সম্পর্কে বলি। সবার মনোযোগ চাই। সলিউশনটা দেখুন। এখানে একটা লেস লাগিয়ে দিই। Also find the points of intersection
of the given lines and line of shorter distance. Line of shorter distance. তাহলে সলিউশনটা দেখুন, the given lines are x minus 3 divided by 3 equal to y minus 8 divided by minus 1 equal to z minus 3 divided by 1, and x plus 3 divided by minus 3 equal to y plus 7 divided by 2 equal to z minus 6 divided by 4. আমরা এটাকে এক নম্বর ধরলাম, এটাকে আমরা দুই নম্বর ধরলাম। কয়টা সরল রেখা? দুইটা সরল রেখা। এখন এই দুটা সরল রেখা প্যারালাল কিনা আমরা বুঝবো কিভাবে? এই সরল রেখার ডাইরেকশন রেশিওস হচ্ছে 3 minus 1 1। তার মানে এখানে a1 সমান 3, b1 সমান -1, c1 সমান কত? 1। এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস হচ্ছে -3 2 4। তার মানে আমার a2 ইকুয়াল টু -3, b2 ইকুয়াল টু 2 আর c2 ইকুয়াল টু কত বলেন? 4। আপনাদের নিশ্চয় মনে আছে, দুটা সরল রেখার ডাইরেকশন রেশিও যদি আমাদের হাতের নাগালে চলে আসে, ওই দুটা সরল রেখা প্যারালাল হওয়ার শর্ত ছিল a1 ডিভাইড বাই a2 ইকুয়াল টু b1 ডিভাইড বাই b2 ইকুয়াল টু c1 ডিভাইডেড বাই c2। তাহলে a1 ডিভাইড বাই a2 ইকুয়াল টু 3 ডিভাইড বাই -3 ইকুয়াল টু কত হয়? -1। b1 ডিভাইড বাই b2 ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই 2, c1 ডিভাইড বাই c2 ইকুয়াল টু 1/4। তিনটা কি সমান? এই শর্ত ফুলফিল করে? তাহলে নিঃসন্দেহে এই দুটা সরল রেখা প্যারালাল না। তাহলে সরল রেখা যদি প্যারালাল না হয়, ওই দুটা সরল রেখা আসলে তারা একটা আরেকটার সাথে মিট করবে না। বুঝতে পারছেন? মিট করলে সেটা রেজাল্টে দেখা যাবে, আমি বলবো নি। তাহলে নিঃসন্দেহে এগুলো হচ্ছে স্কিউ লাইন। আর আপনাদের যে সরল রেখাগুলো দেওয়া থাকবে এগুলো হচ্ছে স্কিউ লাইন দেওয়া থাকবে, আর এরকম করে আর টেস্ট করার দরকার নেই। তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম, এক নম্বর সরল রেখার ডাইরেকশন রেশিওস হচ্ছে 3 - 1 1। দ্বিতীয় নম্বর সরল রেখার ডাইরেকশন রেশিওস হচ্ছে -3 2 4। একটু পরিচয় করিয়ে দিই। where direction ratios of one, এক নম্বর সরল রেখার ডাইরেকশন রেশিওস আর 3 - 1 1, and direction ratios of equation number 2 are -3 2 4। এবার আমরা একটু চিত্র অঙ্কন করি। আমরা চিত্র অঙ্কন করব। এটা হচ্ছে আমাদের এক নম্বর সরল রেখা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর সরল রেখা। দেখা যাচ্ছে? এক নম্বর সরল রেখা, দুই নম্বর সরল রেখা দেখা যাচ্ছে চিত্রের মধ্যে? যাচ্ছে না তো? না গেলে বলবেন একটু। ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, এখন বসালে ছোটো লেখা ছোটো হবে, তো তখন দেখা যাবে। এখন ঠিক আছে? এটা ধরলাম এক নম্বর সরল রেখা, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সরল রেখা। এক নম্বর সরল রেখার ডাইরেকশন রেশিওস হচ্ছে 3 - 1 1। বই পাওয়ার কোনো কারণ নাই, আজকে এই একটাই শিখেন। যেহেতু আমি কত % গ্যারান্টি দিয়েছি? 1,00,000% গ্যারান্টি। তাহলে এটা আজকে একটা শিখেন। আমার দ্বিতীয় নম্বর সরল রেখার
ডাইরেকশন রেশিওস হচ্ছে -3 to 4। ভাই কারো কোনো আপত্তি আছে? ওকে, এখন আমি 1 নাম্বার সরল রেখার উপরে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, ওই সরল রেখার উপরস্থ সকল বিন্দুর প্রতিনিধিত্ব করে, তার মানে জেনারেল পয়েন্ট, তার মানে এনি পয়েন্ট আমরা বের করব। এনি পয়েন্ট বের করার জন্য আমি এটাকে R1 ধরে নেব, আর 2 নম্বর সরল রেখার উপরস্থ জেনারেল পয়েন্ট বের করার জন্য আমরা R2 ধরে নেব। বুঝতে পারছেন? তাহলে সো the general point on the lines 1 and 2 respectively are, মনে করলাম সেটা হচ্ছে আমাদের এই পি বিন্দু। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক, যখন আপনি এটা ইকুয়াল টু R1 ধরবেন, তাহলে এক সমান কি দাঁড়ায়? 3R1 + 3, ঠিক আছে। y সমান দাঁড়ায় -R1 + 8, z সমান দাঁড়ায় R1 + 3। ওই যে এক্স ওয়াই জেড 3 ডাইমেনশনাল পয়েন্টসগুলি তো ওইভাবেই তো লেখা হয়। আর 2 নম্বর সরল রেখার উপরস্থ জেনারেল পয়েন্ট, এটাকে যদি আমরা কিউ ধরি, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক বলে যান, এটা ইকুয়াল টু, যখন এটা লিখবো x সমান হচ্ছে -3R2 - 3, y সমান হবে 2R2 - 7, z সমান হচ্ছে 4R2 প্লাস কত বলেন 6। তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সরল রেখার উপরস্থ জেনারেল পয়েন্ট যেটা পেয়ে গেলাম। বুঝতে পারছেন? এখন আমরা পি বিন্দুর সাথে কিউ বিন্দু যুক্ত করে দিলাম। আমার কথা বুঝে আসছে? পি বিন্দুর সাথে কিউ বিন্দু যুক্ত করে দিলাম। আবার পি বিন্দুটা এটা মনে করতে দেন না, এটাও হতে পারে, 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 এখানেও হতে পারে। কিউ বিন্দুটা এ পয়েন্ট হবে এমন না, সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, আবার ওই বিন্দুটা হতে পারে, এদিকেও হতে পারে। আচ্ছা, এবার সবার মনোযোগ চাই, সবার মনোযোগ, সবার মনোযোগ। উপরেরটা হচ্ছে 1 নম্বর সরল রেখা, ওই যে 1 নম্বর সরল রেখা, আর এটি হচ্ছে, একটু বাঁকা করে নিই, এটি হচ্ছে আমাদের 2 নম্বর সরল রেখা। দেখতে পাচ্ছেন? একটা কলম দেন। ডিস্টেন্স অলওয়েজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা মাথায় সেট করে রাখতে বলছিলাম। তাহলে এই সরল রেখার সাথে লম্ব, এই সরল রেখার সাথে লম্ব, উভয় সরল রেখার সাথে লম্ব সরল রেখা কোনটা? এটা না? দেখো, পারতেছি না, 3 ডাইমেনশনাল ফিগার তো, এটা না? এটার সাথেও লম্ব, এটার সাথেও লম্ব। তাহলে এইটাই হচ্ছে আমাদের শর্টের ডিস্টেন্স। আমার কথা বুঝে আসছে? এটা হচ্ছে শর্টের ডিস্টেন্স। আবার এরকম হবে না, শর্টের ডিস্টেন্স বাঁকা হবে না, মানে শর্টের ডিস্টেন্সের যে লাইনটা, ওই লাইনটা 1 নম্বরের সাথেও পারপেন্ডিকুলার হবে, 2 নম্বরের সাথে পারপেন্ডিকুলার হবে। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার এটা তো লম্ব এরকম দেখা যাচ্ছে না। ভাই, 3 ডাইমেনশনাল ফিগারকে যখন 2 ডাইমেনশনাল স্পেসে যদি আমরা ড্র করি, তাহলে দেখতে এরকমই দেখা যাবে, কিন্তু বাস্তবে হচ্ছে এরকম। ঠিক আছে না? কথা বলেন না কেন? তাহলে এটা হচ্ছে আমাদের পি বিন্দু, আর এটা কি কিউ বিন্দু। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের শর্টের ডিস্টেন্স। খুব খেয়াল করেন। তাহলে আমরা এখন একটা গ্রামার শিখলাম। 2টা সরল রেখার মধ্যবর্তী লাইন অফ শর্টের ডিস্টেন্স, মানে শর্টের ডিস্টেন্সের সরল রেখাটি
উভয় সরলরেখার সাথে কি হবে, লম্ব হবে। মাথায় সেট করে রাখবেন, লম্ব হবে, মাথায় সেট করে রাখবেন, লম্ব হবে, মাথায় সেট করে রাখবেন। ঠিক আছে, ওকে। তো প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি বলছেন পি বিন্দুটা তো এখানে না, এখানে হতেও পারে, নাও হতে পারে, এখানে 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 হতে পারে। তাহলে পি বিন্দু যদি এখানে হয় তাহলে এইভাবে হলে তো আর শর্টের ডিস্টেন্স হবে না। আমি বলছি শর্টের ডিস্টেন্স এটা। তাহলে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক এটা, কিউ বিন্দুর স্থানাঙ্ক এটা, তাহলে R1 R2 এর হাজার হাজার কোটি কোটি মানের জন্য পি বিন্দুতে R1 আছে না, R1 এর মান একটা না তো, R1 এর মান হাজার হাজার কোটি কোটি আছে না। এই কোটি কোটি মানের জন্য পি বিন্দুর স্থানাঙ্ক কোটি কোটি রকম হবে। তাহলে একটা এখানে হবে, একটা এখানে হবে, একটা এইভাবে হবে। ঠিক একইভাবে R2 এর কোটি কোটি মানের জন্য কিউ এর কোটি কোটি আপনি বিন্দু পাবেন। তাহলে বিন্দুগুলো এভাবে হবে। তাহলে R1 এবং R2 এর ফিক্সড দুটা মানের জন্য যে দুটা বিন্দু পাবো, পি বিন্দু এবং কিউ বিন্দু, সেটা এটাই হবে, সেটা এটাই হবে। আমার কথা বোঝা যাচ্ছে? ওই দুটা যদি আপনি যোগ করে দেন, যে লাইনটা পাবেন ওটা হচ্ছে লাইন অফ শর্টের ডিস্টেন্স। আমি কঠিনে যাচ্ছি না, এখানে প্রজেকশন নিয়েও কিন্তু করা যায়, আমরা ওদিকে যাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা। এখন দেখুন ভাই, আমি আপনাদেরকে বলছিলাম খুব মজা, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস মনে করো A1 B1 C1। এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস মনে করো, আপনাদেরকে শিখেছিলাম এগুলি, A2 B2 C2। দুটা সরল রেখার ডাইরেকশন রেশিও যদি আপনার জানা থাকে, ও দুটা সরল রেখার লম্ব হওয়ার শর্ত হচ্ছে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু কত বলেন? 0। এই গ্রামারটা সবাই জানেন। আপনারা জানেন যে এখানে পি কিউটা লাইন অফ শর্টের ডিস্টেন্স। তাহলে নিঃসন্দেহে এই সরল রেখাটা এক নম্বর সরল রেখার সাথে কি লম্ব, কথা বলেন না কেন? আবার এই সরল রেখা 2 নম্বর সরল রেখার সাথে কি লম্ব। তাহলে এটার ডাইরেকশন রেশিওস আপনার জানা আছে, পি কিউর ডাইরেকশন রেশিও জানা আছে। তাহলে এটার ডাইরেকশন রেশিও যদি আমরা জানতে পারি, এই সরল রেখা এবং এই সরল রেখার ডাইরেকশন রেশিও হাতের নাগালে চলে আসছে। অতএব লম্ব হওয়ার শর্ত থেকে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু কত? 0। আবার এই সরল রেখার ডাইরেকশন রেশিও যদি আপনার জানা থাকে, এই সরল রেখার ডাইরেকশন রেশিও তো আমরা জানি, দুটা সরল রেখা একটা একটার উপর লম্ব, লম্ব হওয়ার শর্ত A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু। তাহলে ওখান থেকে আমরা দুটা রিলেশন পাবো, ক্যালকুলেশন করলে R1 এবং R2 এর মান আমরা পেয়ে যাব। তাহলে সেই R1 এবং R2 এখানে বসালে পি এবং কিউ এর ফিক্সড ভ্যালু পেয়ে যাব আমরা, মানে ফিক্সড পয়েন্টটা পেয়ে যাব। ওই দুটার মধ্যবর্তী যে লেংথ, ওটাই হচ্ছে আমাদের লেংথ অফ শর্টের ডিস্টেন্স, ওয়াইড। এখন আপনাদেরকে শিখেছিলাম, মনে আছে? ধরো এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 z1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 z2। দুটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের জানা থাকে, ওই দুটা বিন্দু সংযোগ করার পরে যে সংযোজক সরল রেখা, ওই রেখার ডাইরেকশন রেশিওস, বিন্দুগুলির করসপন্ডিং কোঅর্ডিনেটস এর ডিফারেন্স। তার মানে x1 মাইনাস x2, y1 মাইনাস y2, z1 মাইনাস z2। আপনি চাইলে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1 এভাবেও আপনি লিখতে পারবেন, রেজাল্ট কিন্তু সেম। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমার জানা আছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক আমার জানা আছে, পি বিন্দু এবং কিউ বিন্দু যুক্ত করে দিলাম, তাহলে পি কিউ সরল রেখার ডাইরেকশন রেশিওসটা আমরা বের করব। তাহলে নাও ডাইরেকশন রেশিওস অফ পি কিউ আর, এটা বিয়োগ এটা 3R1 প্লাস 3 মাইনাস, বিয়োগ হলে প্লাস হয়ে যাবে এগুলা, 3R2 প্লাস 3 কমা, এটা বিয়োগ এটা মাইনাস R1 প্লাস 8 মাইনাস 2R2 প্লাস 7 কমা, এটা বিয়োগ এটা R1 প্লাস 3 মাইনাস 4R2 মাইনাস 6। একটু সাজিয়ে লিখি, দ্যাট ইজ 3R1 প্লাস 3R2 প্লাস 6
minus R1 minus 2 R2 plus 15 R1 minus 4 R2 minus 3 এগুলো হচ্ছে আমাদের PQ সরল রেখার ডাইরেকশন রেশিওস। তাহলে this is the line of short distance. Let PQ be the line of short distance. So PQ is perpendicular to each of the lines one and two. আমরা ধরে নিচ্ছি PQ টা লাইন অফ শর্টেড ডিস্টেন্স। অতএব আপনাদের ব্রেন একটা জিনিস সেট করে রাখতে বলছিলাম, লাইন অফ শর্টেড ডিস্টেন্স উভয় সরল রেখার সাথে কি পারপেন্ডিকুলার। এই জন্য বলছি PQ is perpendicular to each of the given lines 1 and 2. তাহলে by the condition of perpendicularity we have এই সরল রেখার ডাইরেকশন রেশিওস এবং এই সরল রেখার ডাইরেকশন রেশিওস A1 A2 plus B1 B2 plus C1 C2 ইকুয়াল টু কত বলেন 0। তাহলে এখানে পাচ্ছি 3 into 3R1 plus 3R2 plus 6 minus 1 into minus R1 minus 2R2 plus 15 plus 1 into R1 minus 4R2 minus 3 equal to 0. And this straight line and this straight line are perpendicular to each other. A1 A2 plus B1 B2 plus C1 C2। তাহলে এখানে পাচ্ছি আমরা minus 3 into 3R1 plus 3R2 plus 6 plus 2 into minus R1 minus 2R2 plus 15 plus 4 into R1 minus 4R2 minus 3 equal to 0। ভাই কার কোনো আপত্তি আছে? একটু সিম্পলিফাই করি, সরলীকরণ করি। 9টা R1 একটা R1 10টা R1 একার একটা R1 মোট 11টা R1। 9টা R2 11 দুইটা মোট 11টা। 11টা থেকে 6টা বাদ দেন, 60টা বাদ দেন, তাহলে কত হয় 60টা। তাহলে 60টা R2 প্লাস 18 মাইনাস 15 তাহলে প্লাস 3 মাইনাস 3 ক্যান্সেল ইকুয়াল টু কত বলেন 0। মাইনাস 9টা R1 মাইনাস 2টা মাইনাস 11টা R1 প্লাস 60টা R1 মাইনাস 7 R1 মাইনাস 9টা মাইনাস 60টা মাইনাস 13টা R2 আর মাইনাস 16টা R2 মাইনাস 29টা R2। এবার মাইনাস 18 প্লাস 30 প্লাস 12 মাইনাস 12 ইকুয়াল টু 0। দুটা সমাধান করলে R1 এর মান 0 R2 এর মান 0। এটা কেমনে সমাধান করেন না? আপনার 5 মিনিট লাগবে না? আমার গ্রামার জানা আছে এই জন্য আমি 0 বলছি। এবার গ্রামারটা কি বলি আপাতত টুকটাক। আপনাদের অনেকের কৌতূহল আছে, ক্যালকুলেশন না করে হঠাৎ করে R1 এবং R2 এর মান 0 কেমন হইল। শুনেন, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ y equal to m1x না, দ্যাট ইজ, এটাকে বামে নিয়ে আসুন।
ওয়াই প্লাস এম এক্স ইকুয়াল টু 0। আরেকটা ধরেন y equal to m2x, that is y, এটা মাইনাস ধরেন না, মাইনাস m2x equal to কত 0। তাহলে এই দুটা মূল বিন্দুগামী সরল রেখা না? এখানে চলক হচ্ছে x এবং y, x এবং y, m2 m1 এগুলো জাহান নামে যাক, এগুলো আমার টেনশন করার দরকার নেই। তাহলে x এবং y, this equation and this equation are the equation of first degree in homogeneous form. টু ডাইমেনশনাল জিওমেট্রিতে একঘাতী সমীকরণ, সরল রেখার সমীকরণ এবং সমমাত্রিক যদি হয়, হোমোজিনিয়াস যদি হয়, সেই সরল রেখাগুলো মূল বিন্দুগামী। তাহলে এই দুটা সরল রেখা মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী যদি হয়, খেয়াল করেন, মূল বিন্দুগামী যদি হয়, এটা মনে করো y মাইনাস m1x ইকুয়াল টু 0, এটা y মাইনাস m2x ইকুয়াল টু 0। এই দুটা সরল রেখার ছেদবিন্দু কোথায়? 0 0 না? তাহলে x এর মান 0, y এর মান কত? 0। তাহলে এখানে x y যেরকম ভেরিয়েবল, এখানে r1 এবং r2 সেরকম ভেরিয়েবল। তাহলে r1 এবং r2 এর একঘাতী সমীকরণ এবং সমমাত্রিক সমাধান করলে x এবং y এর মান যেরকম 0 0, এখানে r1 এবং r2 এর মান 0 0। আমরা অঙ্কের মাঝখানে চলে আসছি। r1 এবং r2 এর মান কষ্ট করে p এবং q তে বসাই দেন। তাহলে সুতরাং p এর অরিজিনাল ভ্যালু হচ্ছে 3 8 3 and q বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3 -7 6 and direction ratios of PQ আর সেটা বের করি। এখানে বসাই দেন, কত পাচ্ছেন? 6 15 -3, that is 2 5 -1। এগুলাই তো ডাইরেকশন রেশিওস। ওই যে r1 এবং r2 এর মান এখানে বসাই দেন না, এই তিনটা ছিল PQ এর ডাইরেকশন রেশিওস। তাহলে r1 r2 এর মান বসালে 6 15 -2 থাকে। রেশিও যেহেতু সমরাশি দিয়ে ভাগ করছেন, প্রত্যেকটা রেশিওকে আমি 3 দিয়ে ভাগ করলে 2 5 -1 পেলাম। তাহলে এবার আমরা P বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম? 3 8 3 আর Q বিন্দুর স্থানাঙ্ক কত? -3 -7 6 আর PQ সরল রেখার ডাইরেকশন রেশিওস হচ্ছে 2 5 -1। তাহলে এখন P বিন্দু এবং Q বিন্দুর স্থানাঙ্ক হাতের নাগালে চলে আসছে। এই দুটা বিন্দুর মধ্যবর্তী যে ডিস্টেন্স, ওইটাই হচ্ছে PQ এর লেংথ। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, লেংথ মানে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে P এবং Q এর মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটা হচ্ছে PQ এর লেংথ। এটাই হচ্ছে লেংথ অফ শর্ট ডিস্টেন্স। তাহলে সো দ্য length of short distance is PQ equal to root over। দুটা বিন্দুর স্থানাঙ্ক যদি আপনার জানা থাকে, ও দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা রুট ওভার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার প্লাস z1 - z2 হোল স্কয়ার। তার মানে বলে যান না 3 + 3 হোল স্কয়ার, 3 - 3 মানে +3 প্লাস 8 + 7 হোল স্কয়ার প্লাস 3 - 6 হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার। এখানে আপনি পাচ্ছেন 36 6 তো 36 আর এখানে কত 15 না, 15 স্কয়ার সমান 225।
আর এখানে -3 হোল স্কয়ার সমান কত? 9। ভাই বলেন তো একটু কত হয়? হ্যাঁ, 270 ইউনিট। ইউনিট মানে সে গজ হইতে পারে, মিটার হইতে পারে, ইঞ্চি হইতে পারে, যা হয়। ভাই একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? নিচে আরেকটা লাইন লেখা যাবে, দেখা যাবে? ওকে, এবার একটা গ্রামার শিখাই। আমি কিন্তু লেন্থ অফ শর্টের ডিস্টেন্স এটাও পেয়ে গেলাম। এখানে একটা লেস লাগাই দিয়েছিলাম, মনে আছে? ওই লাইন অফ শর্টের ডিস্টেন্স এবং প্রদত্ত সরলরেখা, লাইন অফ শর্টের ডিস্টেন্স এবং প্রদত্ত সরলরেখার পয়েন্টস অফ ইন্টারসেকশন কে কে? পয়েন্ট অফ ইন্টারসেকশন মানে কি? ছেদবিন্দু। লাইন অফ শর্টের ডিস্টেন্স হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ এবং উভয় সরলরেখার ছেদবিন্দু পি এবং কিউই তো। তাহলে আমাদেরকে ওই পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে বলছে। তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। পি বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, দুটা কাজ কমপ্লিট করলাম। এবার ইকুয়েশন অফ দ্য লাইন অফ শর্টের ডিস্টেন্স, এটাই তো লাইন অফ শর্টের ডিস্টেন্স। এটা একটা লাইন, তো একটু এখান থেকে একটু পর্যন্ত এই ল্যাংথটাই হচ্ছে লেংথ অফ শর্টের ডিস্টেন্স। আমার কথা বুঝে আসছে? আর এই শর্টের ডিস্টেন্সটা যে সরল রেখা বরাবর, ওই সরল রেখাকে বলা হয় লাইন অফ শর্টের ডিস্টেন্স। সেটা তো একটা লাইন, সরল রেখা, তার একটা ইকুয়েশন থাকবে না? এখন সেই ইকুয়েশনটা বের করবো, গ্রামার শেখাচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, x minus x1 divided by a equal to y minus y1 divided by b equal to z minus z1 divided by c। এদিকে তাকাবেন, এদিকে এদিকে। এটা এমন একটা সরলরেখা, যে সরলরেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, এবং যার ডাইরেকশন রেশিওস a b c, a b c। তাহলে এবার আসেন, কোন একটা সরলরেখার সমীকরণ যদি আপনি বের করতে চান, কোন একটা সরলরেখার সমীকরণ যদি আপনি বের করতে চান, ওই সরলরেখাটা হাজার হাজার কোটি কোটি বিন্দু দিয়ে যায় না? ওখানকার মধ্যে একটা বিন্দুর স্থানাঙ্ক যদি আপনি যদি পেয়ে যান, এবং ওই সরলরেখার ডাইরেকশন রেশিও যদি আপনার হাতের নাগালে চলে আসছে, তাহলে ওই সরলরেখার সমীকরণ লেখার কায়দা হচ্ছে x minus x1 divided by a, y minus y1 divided by b, z minus z1 divided by কত? c। ভাই কারো কোনো আপত্তি? এবার আমরা এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করে আমরা এই পি কিউ সরলরেখার সমীকরণ বের করব। দেখো, পি কিউ সরলরেখাটার উপরে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, তার মধ্যে দুটা বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, একটা হচ্ছে পি বিন্দু আর একটা কিউ বিন্দু। এই দুটা বিন্দুর মধ্যে কিন্তু আমাদের একটা জানলেই হচ্ছে। তাহলে পি কিউ সরলরেখা পি বিন্দু দিয়ে যায়, কথা বলেন না কেন? এবং ওই সরলরেখার ডাইরেকশন রেশিওস হচ্ছে 2 5 -1। তাহলে এই সরলরেখা, তার মানে লাইন অফ শর্টের ডিস্টেন্সের সমীকরণ কি? x minus 3 divided by 2 equal to y minus 8 divided by 5 equal to z minus 3 divided by কত? -1. Here the line of shorted distance, that is PQ, passes through this point and direction ratios are 2 5 -1. সুতরাং the equation of the line of shorted distance, that is PQ, is, বলে যান, x minus 3 divided by 2 equal to y minus 8 divided by 5 equal to z minus 3 divided by -1. Clear?
প্রশ্ন করতে পারেন যে স্যার পি কিউ সরলরেখা তো পি বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিউ বিন্দু দিয়েও তো যাই, তাহলে আমরা পি এর জায়গায় কিউ দিলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তখন হতো কিরকম, এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 2 ওয়াই প্লাস 7 ডিভাইডেড বাই 5 জেড মাইনাস 6 ডিভাইডেড বাই -1। তখন সরলরেখার সমীকরণ ওটাই হতো। আমার কথা বুঝে আসছে? ওটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, যে কোনো একটা ইকুয়েশন বের করবেন, এইভাবেই অঙ্কগুলা করবেন। কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন? ওকে, থ্যাংক ইউ।